গণভবনের দরজা খুলতেই মানুষের ঢল, স্মৃতি দেখতে হাজার মানুষের ভিড়। দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাসের সাক্ষী গণভবন এখন নতুন পরিচয়ে জুলাই স্মৃতি জাদুঘর। সাধারণ দর্শনার্থীদের জন্য গণভবন খুলে দেওয়ার পর থেকে সেখানে ভিড় করছেন হাজার হাজার মানুষ। গণভবনে প্রবেশ করতেই দর্শনার্থীদের চোখে পড়বে সাদা দেওয়ালে মোড়ানো, সবুজে ঘেরা ছোট ছোট গণকবর। জুলাইয়ের সময় ব্যবহৃত বিভিন্ন যানবাহন ও অনন্য সাক্ষ্য রাখা হয়েছে এই জাদুঘরে। জুলাইয়ের ইতিহাসকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই গণভবনকে জুলাই জাদু স্মৃতিঘর হিসাবে রূপ দেওয়া হয়েছে। জাদুঘরে এসে দর্শনার্থীদের আগ্রহের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবহৃত বিভিন্ন কক্ষ ও আসবাবপত্র। তিনি যে কক্ষে থাকতেন সেই কক্ষের খাট, আসবাবপত্র, বিভিন্ন সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। এছাড়াও জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের স্মৃতি বিশেষভাবে তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। শহীদদের ব্যবহৃত জামা কাপড় সহ বিভিন্ন স্মারক সংরক্ষণ করে রাখা হয়েছে। এসব স্মারক শহীদদের সামনে জুলাইয়ের সেই সময়ের স্মৃতি ও ত্যাগের কথা তুলে ধরা হয়েছে। এক সময় যে গণভবন ছিল রাষ্ট্রীয় ক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্র, আজ সেই স্থানে পরিণত হয়েছে জুলাইয়ের ইতিহাস ও স্মৃতি সংরক্ষণের জায়গা। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের ঘটনা, আন্দোলন ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শনার্থীরা। জুলাই স্মৃতি জাদুঘরে এসে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন আন্দোলন নিহতের স্বজনেরা। বিশেষ করে শহীদের বাবা মা তাদের সন্তানদের স্মৃতিচিহ্ন, ব্যবহৃত জিনিসপত্র দেখতে গিয়ে অঝরে কাঁদছেন। জাদুঘরে সংরক্ষিত শহীদের জামা কাপড়, অনন্য স্মৃতিচিহ্ন দেখে অনেকের বাবা মার চোখে নেমে আসছে অশ্রু। সন্তান হারানোর সেই বেদনা যেন আবারও নতুন করে ফিরে আসছে তার সামনে। আমার ঘরেতে 10 মিনিট আগে আমারে কইয়া বাইরেছে, আমি যাত্রা বাইকের সাথে যাই, আমি লাগবে দেশের লেগে শহীদ হবো, তুমি আমার বাইরেতে দাও। আমার ছেলে অনেক জোর করে বাইরেছে। তার 10 মিনিট পরে আমার ছেলের শহীদের খবর আমি পাইছি। আপনি জুতাটা দেখে চিনলেন কিভাবে? একটা জুতা আনছে, ওনার কাছে ছিল, মিউজিয়াম যখন করলো তখন এটা স্মৃতি হিসাবে নিয়ে গেছে তারা। স্মৃতি হিসাবে এই জায়গা আনছে। আমার ছেলের জুতা আছে, জাদু করে দেওয়া হইবে। একটা শার্ট আনছে, একটা জুতা আনছে। ওই জুতা দেখে আমি বলছি, জুতার পাশে আমার ছেলের নাম লেখা আছে। আমি এই গুনি আসিনের ফাঁসি যাই, জনগণের সামনে যেন সবাই যেন ওরা ফাঁসি দেয়। বাংলাদেশ যাওয়ার পরে যেন ফাঁসি দেয়। হাজারো মার বুক খালি করতে ওই জন্য বাংলার মাটিতে না ভাড়া দিতে পারে। আর যদি ভাড়া দেয় ওরে ওই দিনই ফাঁসির অর্ডার দেওয়া হয়, ফাঁসি যেন ওই দিনই দেয়। ওরে আমাকে সন্তানের গুলি করে মারছে, ওরে পাড়াইয়া পাড়াইয়া মানুষে ভর্তা করে মাইরে আলাম। আমাকে সন্তানের কথা তো আমরা বলতেই পারি না। কোনটা জুতা কোনটা?